সালাম আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহ। আর মাত্র কয়েক মাস পরেই আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবে ইনশাআল্লাহ সেই মাহে রমজান মাস, সিয়াম সাধনার মাস। তো এই সিয়াম সাধনা করতে গিয়ে, সিয়াম পালন করতে গিয়ে আমাদের বেশ কিছু স্বাস্থ্য জটিলতার মুখোমুখি হতে হয়। আজকে আমরা প্রধানত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে আমরা যখন সিয়াম পালন করছি বা সিয়াম পালন করতে চাই, তখন আমাদের বেশ কিছু শারীরিক সমস্যা হয়। তার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে আমাদের বুক জ্বালা-পোড়া করা। তো বুক জ্বালা-পোড়া করার বড় একটি কারণ হচ্ছে যে আমাদের সেহরিতে এবং ইফতারিতে প্রচুর পরিমাণে মশলাযুক্ত ঝাল, তেল চর্বি এবং কফি বা কফি জাতীয় খাবার, এই টাইপের খাবারগুলো খাওয়ার ফলে কিন্তু আমাদের পেটে এক ধরনের অ্যাসিড তৈরি হয়, যার কারণে আমাদের বুকটা একটু জ্বালাপোড়া করতে পারে। সুতরাং আমাদের উচিত হবে এই ধরনের খাবারগুলো সম্ভাব্য কমিয়ে দেওয়া। সিয়াম পালন করতে গিয়ে আমাদের আরও একটি সমস্যা হয়, তার মধ্যে একটি হচ্ছে মাথা ব্যথা। তো রমজান মাসে মাথা ব্যথা করার বড় একটি কারণ হচ্ছে যে এখানে পানির পরিমাণটা কম থাকে এবং ঘুমটা আমাদের কম হয়। প্রধানত এই দুইটা কারণে মাথা ব্যথা করতে পারে। তো সকলের উদ্দেশ্যে পরামর্শ আমার এটাই যে আমরা রমজান মাসে সম্ভাব্য একটু পানি বেশি খাবো প্রয়োজন অনুসারে, এবং সময় সুযোগ করে একটু ঘুমটা একটু বেশি পারবো। ঘুম পারলে ইনশাল্লাহ এই মাথা ব্যথা থেকে অনেকটাই রক্ষা করা সম্ভব। সিয়াম পালন করতে গিয়ে আমাদের আরও একটি সমস্যা হয়, সেটা হচ্ছে পানি শূন্যতা। রমজান মাসে যেহেতু সারাদিন আমরা চাইলেও পানি খেতে পারি না, বিশেষ করে আমাদের গ্রীষ্মকালে এই সিয়াম পালন করতে গিয়ে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণ ঘাম হয়, শরীর থেকে পানি চলে যায়, প্রসবের সাথে আমাদের শরীর থেকে পানি চলে যায়, যার কারণে আমাদের শরীরে অনেকটা ডিহাইড্রেশন হয়ে যায় এবং আমরা পিপাসার্থ হয়ে যাই, পানি খাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করি। তো সকলের উদ্দেশ্যে আমি এই পরামর্শ দিব যে আমরা রমজান মাসে পরিমিত পরিমাণ খাবার খাই, পর্যাপ্ত পরিমাণ পানি খাই, রসালো ফল খাই, ফলের জুস খাই। ইনশাল্লাহ এগুলো যদি আমরা একটু মেনটেন করতে পারি, তাহলে আমাদের পানি শূন্য থেকেও নিজেকে রক্ষা করা সম্ভব। আমাদের আরও একটি সমস্যা হয়, সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। মোটামুটি এটা আমাদের অনেকেরই জানা যে রমজান মাসে সিয়াম পালন করতে গিয়ে আমাদের অনেকেরই কোষ্ঠকাঠিন্যের মতন স্বাস্থ্য সমস্যা হয়ে থাকে। তো এই সমস্যা থেকে যদি আমরা খুব সহজে নিজেকে রক্ষা করতে চাই, তার প্রথম ও প্রধান ধাপ হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে শাকসবজি অর্থাৎ আঁশ জাতীয় খাবার, ফাইবারযুক্ত খাবার খেতে হবে, প্রচুর পরিমাণ পানি খেতে হবে। তার কারণ আপনি যদি প্রচুর পরিমাণ আঁশযুক্ত খাবার খেতে পারেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনার কোষ্ঠকাঠিন্য মতন যে সমস্যা যেটা আছে, এটা খুব সহজেই সমাধান হওয়া সম্ভব। এবার আসেন আমাদের আরও একটি সমস্যা, সেটা হচ্ছে যে স্বাস্থ্য জটিলতার মধ্যে অন্যতম একটি প্রবলেম হচ্ছে স্থূলতা। তো সাধারণত আমরা যেটা বলে থাকি যে ১ মাস সিয়াম পালন করলাম, হয়তোবা আমার ওজন কিছুটা কমবে। তো বাস্তব যেটা দেখা যায় যে আমাদের ওজন কমার পরিবর্তে এটা অনেকটাই বেড়ে যায়। ওজন বাড়ার বড় একটি কারণ হচ্ছে যে আমরা ইফতারিতে এবং সেহরিতে এত বেশি খাই, বিশেষ করে চর্বিযুক্ত খাবার, ক্যালোরিযুক্ত খাবার, মানে তেল মশলা জাতীয় খাবার যেগুলো আছে, এগুলো আমাদের প্রচুর পরিমাণ খাওয়া হয়। অনেক সময় আমরা যেটা কমল পানি খাই, বিভিন্ন ড্রিঙ্কস আমাদের দেশে যেগুলো পাওয়া যায়, এগুলো আমরা খাই, যার কারণে আমাদের ওয়েট লস হওয়ার পরিবর্তে অনেকটা ওয়েট গেইন করা, মানে ওয়েট গেইন হয়ে যায়, মানে ওয়েটটা বেড়ে যায় আর কি। বাট সকালের উদ্দেশ্যে আমি এই পরামর্শটা আপনাদের সাথে বলবো, সেটা হচ্ছে আমরা রমজান মাসে যেন সম্ভাব্য অতিরিক্ত ক্যালোরি গ্রহণ না করি, মানে শাকসবজি খাই, আঁশযুক্ত খাবার খাই, প্রচুর পরিমাণ পানি খাই, কমল পানি ওগুলো এড়িয়ে চলি। যদিও সারিয়ে দৃষ্টিকোণ থেকে কমল পানি কোনোভাবেই শ্রেয় না আমাদের জন্য। যাই হোক, আল্লাহ পাক যতগুলো সমস্যা নিয়ে আলোচনা করলাম, সমস্ত সমস্যা থেকে আল্লাহ পাক আমাদের রক্ষা করেন, আমাদের হেফাজত করেন এবং পুরনো তাকর সাথেই সেই রমজান মাসে সিয়াম পালন করার তৌফিক দান করেন।